এই যে ক্ষমতায় নতুন সরকার আসলো, নতুন সরকারের মুসলমানের দেশের সরকারের নতুন কাঠামো তৈরি হবে, কিন্তু সেটা করতে হবে আল্লাহর কোরআন থেকে, ঠিক কিনা বলেন? তারেক রহমান ক্ষমতার মসনদে শপথ নেবে, 2-1 দিনের মধ্যেই শপথ নেবে। ইনি শপথ নেবে, ইনার বাবা ছিল এই দেশ গড়ার কারিগর, ঠিক কিনা বলেন? ওনার মা এই দেশের কল্যাণে কাজ করেছে, আল্লাহ তাকে সুযোগ দিয়েছে, আল্লাহ যেন তাকে বাবার মতো মায়ের মতো দেশের কল্যাণ করার তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন। বাংলাদেশের সর্বপ্রথম সংসদে মাথা দাবানোর এই প্রথাটা বিলুপ্ত করেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সর্বপ্রথম তিনি সংসদে বিসমিল্লাহ লিখেছে, তিনি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থার কথা বলেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা আশা রাখি তার সন্তান হিসাবে আপনারাও কোরআন সুন্নাহ দিয়ে এই দেশটা সাজাবেন, ঠিক কিনা বলেন? এখন কি শপথ নিতে হবে? শপথ নেয় না আমার দেশের মানুষ? শপথ নেবে না 2 দিন পরে? আলী আসগার আমাদের এমপি পদপ্রার্থী মানে এমপি হয়ে গেছে, আমাদের এমপি মহোদয় আজকে রাতেই ঢাকাতে যাচ্ছে, কালকে কাজকর্ম সেরে পরের দিন শপথ গ্রহণ করবে। শপথের কথা তো মনে হয় কোরআনের মধ্যে নাই। আচ্ছা, শপথের কথাও আছে। একটা ঘটনা শুনি, রাগ করতেছেন আপনারা? ওই দুনিয়ার পোষা নোংরা রাজনীতির কথা বলবো না। যদি রাজনীতির কথা বলতেই হয় আল্লাহর কোরআন থেকে নবীর রাজনীতি, হযরত ওমরের রাজনীতির কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এসব পোষা রাজনীতির কথা বলে লাভ নাই। আল্লাহ পাক সূরা মাইদার 12 নম্বর আয়াতের মধ্যে শপথের কথা বলেছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَلَقَدْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ وَبَعَثْنَا مِنْهُمُ 12 نَقِيبًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আখাযা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালাকাদ আখাযাল্লাহ, অবশ্যই মিসাক বানি ইসরাইল, বানি ইসরাইলদের কাছ থেকে অঙ্গীকার নিলাম, শপথ নিলাম। অবাসনা মিনহুম 12 নাকিবা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম তোমার যে 12টা গোত্র আছে, 12টা দলের নেতাকে নিয়ে তুর পাহাড়ে আসো। আমার দেশে যেরকম এই যে জামাত ইসলাম 11টা দল, বিএনপির মধ্যে বিভিন্ন দলের জোট আছে, এই যে জামাত আছে, হেফাজত আছে, সরমনাই আছে, বিএনপি আছে। মুসা নবীর জামানায় এরকম দল ছিল 12টা। জোরে বলেন কয়টা? সবাই বলেন মুসা। আমি কিন্তু বাংলাদেশের কথা বলতেছি না, কোন জমানার কথা বলতেছি? মুসা নবীর জামানায় গোত্র মানে দল, দল ছিল কয়টা? 12টা। একটা ছিল বিউবেল, আরেকটা ছিল শিমল, 3 নম্বরে ছিল লেবি, 4 নম্বরে ছিল ইহুদা, 5 নম্বরে ছিল ইয়াসাকার, 6 নম্বরে ছিল জেবুলুল, 7 নম্বরে ছিল দান, 8 নম্বরে ছিল নফতালি, 9 নম্বরে ছিল গাদ, 10 নম্বরে ছিল আশেষ, 11 নম্বরে ছিল জোসেফ যাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা হয়, 12 নম্বরে ছিল বেনিয়ামিন। এই গোত্র ছিল 12টা। এই 12টা গোত্রর নেতাকে বলা হতো নাকিব। কি বলা হতো? গোত্র নেতা। এখন বলি না আমরা নেতা, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, জামাতে বলে আমির। এরকম আমির ছিল 12টা। জোরে বলেন কয়টা? 12টা। ওই যে ফেরাউন যখন মুসা নবীরে তাড়ায়া ধরছিল তুর নীল নদের পাশে এসে, আল্লাহ পাক বললেন, হে নবী মুসা, তোমার হাতের লাঠি দিয়ে সেই নীল নদে আঘাত করো, রাস্তা হয়ে গিয়েছিল কয়টা? ওই যে 12টা গোত্রের 12টা রাস্তা দিয়ে গেলজাম না করে 12 রাস্তা দিয়ে পার হয়ে যাও। আল্লাহ পাক বলতেছেন, মুসা, সমাজের মধ্যে গেলজাম গেজাগেজি না করে 12টা নেতাকে নিয়ে তুমি তোর পাহাড়ে আসো, আমি আল্লাহ শপথ গ্রহণ করাবো। সুবহানাল্লাহ। আল্লাহর শপথ আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? শুধু মুসা নবীর উম্মত না, কোরআনে যখন এসেছে তার মানে সেই শপথ আমাদেরও গ্রহণ করতেই হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন 12টা দলপতি, এই যে নাকিব বা নকিব দলপতি আমির নেতাকে নিয়ে তুমি তুর পাহাড়ে চলে আসো, শপথ বাক্য গ্রহণ করাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাইল। এই বানি ইসরাইলের 12 জন নেতা যখন চলে গেল, আল্লাহ পাক বলেন, ক্বালাল্লাহু ইন্নী মাআকুম। আল্লাহ বললেন, এই যে 12 জন দলনেতা, তোমাদের সাথে আমি আল্লাহ আছি। জোরে কোন সুবহানাল্লাহ। নেতাদের সাথে আছে কে? আল্লাহ। কথা কয় না কে? আল্লাহ। কিন্তু আমাদের নেতাদের সাথে আছে বডিগার্ড, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম।
হে 12 জন দলপতি দলনেতা, ওর মধ্যে মুসাও একজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছ থেকে শপথ গ্রহণ করার আগে বলতেছি আমি আল্লাহ তোমাদের সাথে আছি। যদি তোমরা কাজ করো 4টা, আমি আল্লাহ আছি তোমাদের সাথে। কোন সুবহানাল্লাহ। তাহলে নেতাদের কাজ কয়টা? কথা কয় না কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মুসা নবীর জাতিদেরকে বলতেছেন 4টা কাজ। 4টা কাজ যদি তোমরা করতে পারো, 1 নম্বরে লা ইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাত। 1 নম্বরে শপথ করো সংসদে পাশ করব নামাজ। কি? কারণ এই দেশ কিসের দেশ? মুসলমানের দেশ। কিসের দেশ? 96% মুসলমানের দেশে দলের পালা বদল হয়, ক্ষমতার মসনদে একটা বারো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসে নাই, সব বসেছে মুসলমান। কিন্তু 54 বছর হয়ে গেল সংসদে আল্লাহর কোরআনের নামাজের বিল কেউ পাশ করলো না। ঠিক কি না? ওই যে 12 জন নেতাকে আল্লাহ বলতেছেন লা ইন আকামতুমুস সালাহ, যদি তোমরা ফিরে যায় তোমার জাতি গোত্র লোকদেরকে যদি নামাজের বিল পাশ করাতে পারো, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। ওয়া আতুজ যাকাত, যদি যাকাত কায়েম করতে পারো, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সাথে থাকার অর্থ ওই দেশের মধ্যে শান্তি আর নিরাপত্তা আল্লাহ দান করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুসলমান শাসকের 4টা কাজ নিয়ে সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার সরকার হবে যারা, মুসলমান দলনেতা সরকার হবে যারা, তাদের দফা হবে 4টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর আল্লাহ পাক বলেন আকিমুস সালাহ, তারা সংসদে নামাজের বিল পাশ করবে। ওয়া আতুজ যাকাত, যাকাতের বিল পাশ করবে। এরপরে তারা ভালো ভালো কাজ করবে। এরপরে তারা আইন পাশ করে অন্যায় কাজগুলো বন্ধ করে দেবে। ঠিক কি না? তাহলে নামাজ কায়েম করা মুসলমানের দেশে দরকার আছে না নাই? আচ্ছা, এই কথা শোনার পরে কোনো মুসলমান কি রাগ করতে পারে? কারণ আমার দেশকে বলা হয় 96% মুসলমানের দেশ। কিসের দেশ? শুধু কি মুসলমানের দেশ? বাংলাদেশকে বলা হয় ওলি আউলিয়ার দেশ। ঠিক কিনা বলেন? 360 আউলিয়া আমার দেশের জমিনে ঘুমিয়ে আছে। শাহজালাল, শাহপরাণ, তিতুমির, খানজাহান, শাহ অলিউল্লাহ, এরকম হাজার হাজার ওলি আউলিয়া আমার দেশে স্বাধীন বাংলাদেশের এলাকাতে ঘুমিয়ে আছে। ঠিক কিনা বলেন? শুধু কি তাই ওলি আউলিয়ার দেশ? এদেশ মুসলমানের দেশ, এদেশ ওলি আউলিয়ার দেশ। পৃথিবীর বুকে মসজিদের দেশ বলা হয় বাংলাদেশ। ঠিক কিনা বলেন? পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আল্লাহর ঘর মসজিদ আছে না নাই? পৃথিবীর কোন দেশে এত মসজিদ নাই, এই বাংলাদেশে যত মসজিদ আছে আলহামদুলিল্লাহ। কোন এটা খারাপ নয়, তবে যদি ওই মসজিদে জুমার নামাজের মতো মুসল্লি প্রতিদিন ফজরের ওক্তে হতো, তবে এই দেশের অবস্থান পরিবর্তন হয়ে যেত। এই ক্ষমতার দ্বন্দ্বে পড়ে, ক্ষমতার মোহে পড়ে খুন খারাপি, হাউজি লটারি, অত্যাচার, জুলুম আর ধর্ষণ হতো না। আল্লাহর কোরআনের বিধান, নামাজ যদি সমাজে কায়েম হয়ে যেত, মুসলমান যখন নামাজ আদায় করত, তখন আর খারাপ কাজ করতো না। ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন করেন, কোরআনকে যে কোরআন সর্বপ্রথম নেতাদের কাছ থেকে নিলা, যে আল্লাহ মুসা নবীর নেতাদেরকে বললেন দুনিয়ায় যাওয়ার পরে তোমরা নামাজের বিল পাশ করবা, কোরআনকে বলি যে কোরআন কেন প্রথমে নামাজের কথা বলা হলো? কারণ আছে না নাই? সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব,
হে নবী, আপনার কাছে যে কিতাব, যে কোরআনটা ওহী করেছি, উতলু তেলাওয়াত করেন, ইলাইকা মিনাল কিতাব, এই কিতাব তেলাওয়াত করার দরকার আছে না নাই? এরপরে বলতেছেন ওয়াকিমুসসালা, নামাজ পড়ো। এবার বলেন, নামাজে যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই, তারপরে তেলাওয়াত করতে হয় কি? কথা কয় না কি? তাহলে নামাজ পড়ার আগে কোরআন তেলাওয়াত শিকার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাব তেলাওয়াত করো, ওয়া আকিমুসসালা, নামাজ কায়েম করো। প্রশ্ন, আল্লাহ নামাজ কায়েম করব কেন? আল্লাহ পাক বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজই পারে সমাজ থেকে অশ্লীল খারাপ ফাহিশা কাজগুলো চিরতরে বন্ধ করতে। কোন সুবহানাল্লাহ। একজন প্রকৃত নামাজি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই ব্যক্তির মনের পরিবর্তন হবে। একজন নামাজি কখনো সুদ খাইতে পারে না, গীবত করতে পারে না, মিথ্যা বলতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমার দেশে ডিজিটাল নামাজি নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, আপন বোনের জমি শরিক ফাঁকি দেয়। কথা কয় না? নামাজও পড়ে, সুদ খায়, আছে না নাই? তার মানে বুঝতে হবে তার নামাজের 4 পয়সা দাম আল্লাহর কাছে নাই, ঠিক কি না? যে নামাজ পাপ থেকে ফিরাতে পারে না, যে নামাজ আপনাকে গুনাহ থেকে ফিরাতে পারে না, ওই নামাজের কোনো দাম আল্লাহর কাছে। তাহলে সমাজ থেকে যদি পাপ কাজ বন্ধ করতে চাই, কায়েম করতে হবে নামাজ। তাহলে মুসলমান নামাজ পড়ার দরকার আছে না নাই?